নমস্কার বন্ধুরা, কেমন আছো? নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে আমরা এসেছি কোণারকের সূর্য মন্দির। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এবং আজকে আপনাদের পুরো কোণারক মন্দির বিষয়ে বলা যাক এবং বলা যাক। তো যেমন কি দেখতেই পেরেছেন আপনারা, আমরা আজকে কোণারকের সূর্য মন্দিরে এসেছি। চারিদিকে সৌন্দর্য দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। তো এই কোণারকের সূর্য মন্দিরে ঢুকতে হলে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। টিকিট না কাটলে এতে কোনো অ্যালাউ করে না। তো চলো, এছাড়াও আরও একটা ছোটো মিউজিয়াম ঘর আছে, তো আমি তোমাদের সেটাও দেখাবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর অনেক কিছু আজকে আমাদের সূর্য মন্দিরের বিষয়ে বলবো। তো চলো শুরু করা যাক। যেমন কি তোমরা সূর্য মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখবেন বহু মানুষ কিন্তু ক্যামেরা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে, বিক্রি করে 120 টাকা, 50 টাকা, 200 টাকা, তিনটে মালই কিন্তু পাওয়া যায়। তোমরা যে কোনো একটা কিনতে পারো বা কিনে এরকম ভিডিও করতে পারো। আমার তো কোনো কেনার কোনো দরকারই নেই, যেহেতু আমার কাছে একটা আছে। তো চলো, মিউজিয়াম ঘরের অনেকটাই কাছে আমরা আছি। তো চলো এখন আপাতত আমরা মিউজিয়াম ঘরের দিকে যাই। আর আপনারা পুরো সামনের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে কোণারকের সূর্য মন্দির। এছাড়াও চারপাশে গাছপালা এবং সৌন্দর্যে ভরে উঠেছে। আজকে আকাশে মেঘও নেই, ঝলমলে আকাশ, রোদ পড়ছে। আর চারপাশে অনেক মানুষজন। এছাড়া ওখানে বসার জন্য পার্কও আছে, অনেক প্রজাপতি, অনেক মানে আলাদা রকমই চারিদিকের ভিউটা। তো চলো আমরা এখন মিউজিয়াম ঘরের মধ্যে ঢুকবো। এইটা এটা হচ্ছে কোণারকের মিউজিয়াম ঘর। তো চলো আমরা যাতে প্রবেশ করা যাক। যেমন কি আপনারা দেখতে পারবেন যে এই কোণারকের মিউজিয়াম ঘরেও কিন্তু পুলিশ আছে, এখানে চেকিং হচ্ছে। আমি তো ভিডিও করে ঢুকছি, আবার একটু ভয় লাগছিল যে আবার চেকে যদি ধরা পড়ে যায়, কিন্তু না, একদম ভালোভাবে বেরিয়ে যেতে পারলাম। চলো তোমাদের ভিতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। বাট এটা কিন্তু বিনামূল্য, কিন্তু সূর্য মন্দিরে গেলে তোমাকে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এটা পুরোপুরি বিনামূল্যে ঘোরা। যেমন কি দেখতে পাচ্ছেন চারিদিকের কত কিছু, ভারতবর্ষের ম্যাপ সহ অনেক অনেক জায়গার অনেক অনেক জিনিস এখানে বোর্ডে শো করছে। যেমন এখানে অনেক ডিটেলস আছে ভারত না, গোটা পৃথিবীর, এশিয়ার একটা ম্যাপ সহ। এখানে সূর্য মন্দির সহ অনেক মন্দির, লিঙ্গরাজ টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি সবই দেখতে পাচ্ছেন, নন্দনকানন। আর এগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় চাকা, এগুলো কিন্তু ওই সূর্য মন্দিরেরই চাকা। আর এই পাশে আরও একটা আছে। তো চলো তোমাদের দেখাই এই পাশেরটা। শরীর চর্চার অনেক কিছু দেওয়া আছে, যে কি করলে সারাদিন শরীর চর্চা হবে। এছাড়া অনেক ভিড় আছে ভিতরে, অনেকটা জায়গা আছে, বাট আর ঢুকছি না যেহেতু এখনো অনেকটা আমাদের যেতে হবে। আমরা এছাড়াও এরপরে টেম্পল, লিঙ্গরাজ টেম্পলে যাব, উদয়গিরিতে যাবো, খণ্ডগিরিতে যাবো, আর ধবলগিরিতে যাবো, নন্দনকাননে যাব। আরও সি বিচতে আমরা সবে ঘুরে আসলাম। তো আগের পার্টটা যারা যারা দেখুনি, আগের পার্টে কিন্তু আমি সফর করেছিলাম শালিমার থেকে পুরীগামী ধৌলি এক্সপ্রেসের। যারা যারা দেখুনি, যারা তারা এখনই আমার এই ছোটা ব্লগার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর চারিদিকে সত্যি সৌন্দর্য, একদম মুখরোচক সৌন্দর্য। আর গাছগুলোর উপর রোদ পড়ছে, গাছগুলোর উপরে চকচক করছে। আর মন্দিরটা এখন বেশ খানিকটা দূরেও আছে। আর এখানে দেখে টয়লেট আছে এই পাশটা করে, তো আমি আর দেখাচ্ছি না। মাঝখানে একটা বড় রাস্তা আছে, ওই রাস্তায় বিভিন্ন রকম খাবার দাবার, টুপি টুপি পাওয়া যাচ্ছে গরমের জন্য, জলের বোতল, ডাবের রস। অতিরিক্ত মাত্রায় গরম পড়লে এখানে ঠান্ডা আইসক্রিমও বিক্রি হচ্ছে। তো সামনে বলবেন যে সামনের এই দুটো দাদা আর একটা কাকিকে, আসলে ওটা কাকি না, ওটা হচ্ছে আমার মামি। আর একটা আমার দাদা, আর একটা হচ্ছে মামির ছেলে। আর লম্বা পাড়া গেট পড়বে এখানে। প্রথমেই যেমন গেটের মধ্যে ঢুকলে টিকিট ফিকিট প্রথমে চেক করবে না, যেহেতু টিকিট কাউন্টারটা সামনেই। তো চলো তোমাদের টিকিট কাউন্টারটা করবো। আর এছাড়াও
এখানে বহু মানুষ তোমাদের কাছে এসে বলবে, ভাই ছবি তুলুন ছবি তুলুন, 10 টাকা করে 50 টাকা করে। এদের কাছ থেকে ছবি তুলে কিন্তু স্ক্যাম হয়ে যাবে। যেমন আমরা পুরী সমুদ্র সৈকতে যখন আমরা চান করছিলাম, একজন আমাদের ছবি তুলেছে। ভাগ্যিস আমরা তাকে টাকা দিইনি, 50 টাকা করে লেমিনেশন করে দেবে। আমরা যেহেতু উঠেছি উমা লজে, তো ওইখানে বলেছে এসে দিয়ে যাবে, কিন্তু ওখানে আসলোই না। আমাদের ছবি তোলাটা চুলো লেগে গেল। আর ভাগ্যিস আমরা টাকাটা দিইনি, নাহলে টাকাটা নেওয়ার পর আসলোই না। আমরা অনেক দিন হয়ে গেছে, 3 4 5 দিন হয়ে গেছে যে আমাদের ছবি তুলেছে, আর এখন আসেনি। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, লম্বা লাইন আছে টিকিট কাউন্টারে। যদিও কার্তিক মাসে এই পুরী তীর্থস্থানে অনেক ভিড় হয়। এছাড়াও আমরা আগের দিন পুরী মন্দিরেও গিয়েছিলাম, ওখানেও বিশাল ভিড়। আর লম্বা লাইন দিয়ে 50 টাকা করে টিকিট কেটে তবেই ভিতরে ঢোকা সম্ভব। এছাড়া ভিতরে ঢোকার কোনো রকম অনুমতি নেই। আর ভিতরে ঢুকলেও মোবাইল, পার্স এগুলো ভিতরে অ্যালাউ নেই। তার কারণে ভিতরটা ভিডিওটা করতেও পারলাম না। তো অনেক লোকে লাইন দিচ্ছে, একজন সবার টিকিট কেটে নিতে পারবে এরকম পারমিশন আছে, যে একজন পুরো পরিবার টিকিট কাটতে পারবে। এছাড়াও নন্দনকাননে অনেক সুন্দর সুন্দর পশু পাখি জন্তু জানোয়ার আছে। আর এরপরে আপনারা ভিডিও কি পাবেন চলো বলে দিচ্ছি। এরপরের ভিডিও হচ্ছে ওটা যেন কি, গুপ্ত বৃন্দাবনের ভিডিও পাবেন। ভিডিও কিন্তু শর্ট না, ভিডিও পাবেন। ধীরে ধীরে আরও ভিডিও আসবে, তোমার ফরেস্টার ট্যুর আসবে, সোদপুর ট্যুর আসবে, অনেক অনেক ভিডিও আসবে। সবাই দেখতে থাকবেন। তো চারিদিকে কিন্তু গরমটা এখানে অতিরিক্ত মাত্রায় আছে, যেহেতু আমি একটা ফুল জামা, মানে ফুল শার্ট আর একটা ফুল জিন্সের প্যান্ট পরেছিলাম, যেহেতু আর কারণে আমার খুবই গরম লাগছিল। আর নীল কালারের জামা পরা লোকগুলো অনেকে টুরিস্ট স্পট, আবার অনেকে ছবি তোলে, ছবি লেমিনেশন করে। এবার অনেক জায়গায় কিন্তু ছবি দেয়, আবার অনেক জায়গায় দেয় না। যেমন গুপ্ত বৃন্দাবনে ছবি ডাইরেক্ট লেমিনেশন করে দিয়ে দেয়। তো আপনারা সবই দেখতে পারবেন এই এপিসোডে। আর এই এপিসোড না, মানে সামনের যে ভিডিও আনবো গুপ্ত বৃন্দাবনের, সেটা পুরো বৃন্দাবনের মতো পুরো একদম চারিদিকে বৃন্দাবনে আগেকার দিনে যা করতো ওখানে সেগুলো মূর্তিতে ফুটিয়ে তুলেছে। এছাড়াও এই দিকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগ উপরে হাওয়া দিচ্ছে না বলে ফ্ল্যাগটা উঠছেও না, উঠলে আরো ভালোভাবে দেখা যেত। যেমন আগের পরে খড়গপুরে যখন গেছিলাম তখন খুব সুন্দর দেখা গিয়েছিল। আর সামনে একটা দিদাও আছে, দিদাটা আমাদের সাথেই এসছে, যেমন কি দেখতেই পাচ্ছেন আপনারা। আর কোনারকের যে সূর্য মন্দিরটা অনেক প্রিয়, একটা রাইড কি পাওয়া যাবে?